वंदे मातरम, वंदे मातरम। শুভ স্বাধীনতা দিবস। আজকে 15ই আগস্ট। আর 15ই আগস্ট স্বাধীনতার দিনে আমরা দুই স্বাধীন চেতা মানুষ বেরোচ্ছি সকাল সকাল। যদিও সকাল যখন ঘুম থেকে উঠেছি মানে ভোরবেলা, তখন বাজে 4:30। এমন অবস্থা হলো, আমরা ভাবলাম হলো যাওয়াটা তো পুরো ক্যান্সেল, বর্ষাই আজকে বাদ সেজে নিয়েছে। কিন্তু ভগবান আছেন, ওই যে ওখানে যিনি বসে আছেন তার কাছেই তো যাচ্ছে। তো তিনি এখন সমস্ত কিছু ঠিক করে দিয়েছেন। এখন বৃষ্টিটা বন্ধ হয়েছে। বৃষ্টি বন্ধ না হলে ওরমভাবেই যেতাম কোনোভাবে হয়তো একটা, কিন্তু ঠিক আছে, বন্ধ হয়ে গেছে। তো কোথায় যাচ্ছি হয়তো বুঝেছো অনেকেই, আমরা অনেকেই বোঝনি, কিন্তু চলো এখন বলবো না, বরং আমরা যেতে যেতে বলি। আর আমি তো রেডি হয়েই গেছি, এখন বাজে 6:40। কি করে বাজবে? 6:17। আর আমরা রেডি হয়ে গেছি, একটু ছাতু খেয়ে নিয়েছি, ওখানে ও রেডি হয়ে গেছে, আমাদের ব্যাগ গোছানো ডান। আমরা এবারে বেরোবো। তো চলো আর বেশি কথা না বলে আজকের দিনটাকে শুরু করি। আশা করছি সবার ব্লগটা ভালো লাগবে, সবার দিনটা খুব ভালো যাবে। আর নিশ্চয়ই সবারই কিছু না কিছু প্ল্যান আছে। তো চলো বেশি বকবক না করে আজকের দিনটাকে শুরু করি। চলে এসেছি আমরা হাওড়া স্টেশনে। আর এসে দেখলাম বেশ ভালোই ভিড় আছে, একটুও ফাঁকা নেই। যে আশ্বস্তটা আমাকে কুন্তল করেছিল ফাঁকা ফাঁকা থাকবে, সেটা একদমই নয়। এবং আমরা যে জায়গায় যাচ্ছি অনেকেই সেইখানে যাচ্ছে। তো যাই হোক, ঠিক আছে, ভালো জায়গায়, ভগবানের জায়গা, সবাই যাবে, এটাই স্বাভাবিক। টিকিট কেটে এসে আমরা চলে এসেছি এইখানে, এই যে বোর্ডের কাছে, যেখানে ট্রেন নাম্বার এবং প্ল্যাটফর্ম নাম্বার লেখা থাকে। আমরা অপেক্ষা করছি আমাদের ট্রেনটার জন্য, যে কখন দেবে, এবং তারপরেই আমরা দৌড়াবো ট্রেনের উদ্দেশ্যে। আমরা দুজন ভালো মতোই বসার জায়গা পেয়েছিলাম, একদম জানলার ধারে না বসলেও জানলার পাশেরটাতেই বসেছিলাম। আর কিন্তু ট্রেনে বীভৎস ভিড় ছিল। আর অনেক দিন লোকাল ট্রেনে না ওঠার জন্য কি হয়েছে, যে মানে আমি একদমই ভুলে গেছি যে কেমন ভিড় হয়। আমি একদমই খুব একটা লোকাল ট্রেনে উঠি না। তো এই দেখো এখানে নেমে গেছি, নেমে গিয়ে আমরা অ্যাকচুয়ালি গঙ্গা পার হতে হবে। তো এই লঞ্চ ঘাটে এত ভিড় মানে ভাবছি টিকিটটা কাটবো কী করে। আর সেখানেই দেখা হয়ে গেছে বজরংবলীর দলের সাথে। একদম পুরো দল নিয়ে বসে আছে আমাদের ওয়েলকাম করবে বলে। আর এখানে দেখতে পাচ্ছ লঞ্চ ঘাটটায় খালি ভিড়, মানে পিল পিল করছে লোক, বলে না, মানে যখন যেখানেই দেখছি এদিকে তাকে শুধু লোকই লোক, আর কিছু নেই। আর এখানে আমরা দুজন ওয়েট করছি যে কখন লঞ্চ আসবে এবং আমরা উঠবো। আচ্ছা বুঝতে পারলে কি কোথায় যাচ্ছি? দেখো তো এইবারে বুঝতে পারো কি না? বোঝা যাচ্ছে কিছু? দেখা কি যাচ্ছে কোনো কিছু? যাচ্ছি আমরা শ্রীকৃষ্ণের কাছে। এইবারে বোঝো, আমি এখন বলবো না, দেখি তোমরা কেউ বুঝতে পারো কি না। গঙ্গা পার হচ্ছি, আর গঙ্গায় উঠে মানে লঞ্চে উঠে মনে হচ্ছে কি আরাম, যে গরম লাগছিল লঞ্চে ওঠার পরে হাওয়া দেওয়াতে, সেই গরম যেন এক নিমেষে চলে গেল। সবাই হাতে আছে ফোন, সবার হাতেই ফোন, সবাই তুলছে ফটো। হ্যাঁ, মন্দিরের, ভগবানের স্নানের। আর এই দেখো এইখানেই সেই জায়গা যেখানে গঙ্গা এবং আরেকটা নদীর মিলনস্থল, আমার সেটা মনে পড়ছে না সেই নদীর নাম। দুটো মিলেছে এবং রং আলাদা হয়ে গেছে। হ্যাঁ, মাঝখান থেকে তুমি যখন যাবে দেখবে দুটো দু রকমের। আমি যখন ছোটোবেলায় এখানে এসেছিলাম তখন আমরা এখানটা দেখেছিলাম, এবং ভীষণ আনন্দ হয়েছিল এটা দেখে, এত আনন্দ বলে বোঝাতে পারবো না। আবার অনেক বহু বছর পরে আবার এলাম, এসে এটা দেখে সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। তো আমরা এসে গেছি আমাদের গন্তব্যে। আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে মায়াপুর। 4 বছর আগে 2022-এ আমি মায়াপুর এসেছিলাম, মা বাবার আমি। এই সময়তেই 15ই আগস্টের সময়তেই। আর পুরো মায়াপুর সোল্ড আউট ছিল, পুরো মায়াপুর। হ্যাঁ, আমরা তো তখন বুকিং করে আসিনি, আমার বাবা কায়দা মেরেছিল যে কিচ্ছু লাগবে না, রুম পেয়েই যাবো।
কোনো হোটেল ফোটেল পাইনি। তারপরে আমরা গেছিলাম যে না আমরা মায়াপুরের ভেতরে থাকবো ভবনে। তোমরা আমার মনে হয় যে ব্লগ দেখেছিলে, তখন ব্লগ তো করেছিলাম, কিন্তু রুম তো পাইনি। কিন্তু মানে ভগবানের আশীর্বাদ থাকে না সেরকম একজন লাস্ট মানে আমি কাঁদতে কাঁদতে বেরিয়ে যাচ্ছি যে রুম আর পাবো না, থাক মানে চলেই যাবো, আর কি করব, কারণ যে রুম পাচ্ছি সেখানে থাকতে পারবো না। তো তখন দেখি আমরা গীতা ভবনে গেছি, গীতা ভবন ও গদা ভবন যেটা মানে মেন ভবন বুকিং করা যায়, ওখানে বলছে আপনারা থাকবেন, একটা রুম অ্যাভেলেবেল আছে কিন্তু একটু প্রাইসটা হাই। কত তো মানে বেশ একটা হাই প্রাইস বলেছিল, আমি বলছি না সেটা মেনশন করছি না, এগুলো হ্যাঁ থাকবো। সেটা হচ্ছে ঈশ্বরীর দান। ঈশ্বরীর দান তো ঈশ্বরীর দানই, সেটার ব্লগ আমি পোস্ট করেছিলাম, আছে রুম টুর সমস্ত কিছুই আছে। তো সেই জন্য এইবার আমি রিস্ক নিইনি, যখন ও অ্যাকচুয়ালি খুব বলছিল যে যাবো যাবো ঘুরতে যাবো ঘুরতে যাবো। তো সেই একটা লাইট অফ করে দাও, ওই 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 বড় লাইটটা করে দাও। এইবারে যেই ঠিক হয়েছে যে হ্যাঁ ঘুরতে যাওয়া হবে, আমি ওটাই অফ করো। হ্যাঁ, যেই বললাম যে ঘুরতে যাওয়া হবে, মানে ও বললো যে মায়াপুর, আমি আর মানে কোনো ডাউট নেই যে আমি আগেই হোটেল দেখতে শুরু করে দিয়েছিলাম। কিন্তু ঠিক আছে হোটেল দেখতে পাইনি, তারপরে এইটা পেলাম, এবং এটাও অ্যাকচুয়ালি সোল্ড আউট ছিল। উনি আমায় বলেছিলেন আমি আপনাকে জেনে বলবো, রাত্রের মধ্যে জানাবো, কারণ আরও একজন বুকিং করার আছে। তো তারপর রাত্রির মধ্যে উনি বলাতে আমি সঙ্গে সঙ্গে পেমেন্ট করে দিয়েছি, আমি আর রাখিনি। যাই হোক আমার তো খুবই ভালো লেগেছে। হ্যাঁ রুম ভীষণ ভালো, মানে ভীষণ বড় নয়, কিন্তু রুম অ্যামিনিটিস, রুম ডেকোরেশন, সবচেয়ে বড় কথা হসপিটালিটি, যেটা দরকার লাগে, আমরা যেটা সবচেয়ে আগে বুঝি সেটা হচ্ছে হসপিটালিটি, ভীষণ ভালো ভীষণ ভালো। তো ভালো না, এদিকে এসো না না খুবই ভালো। তো আমরা এখন বাজে আর আজকে মনে হচ্ছে মায়াপুরে পুরো পশ্চিমবঙ্গ এসছে এখানে। আমরা যেখানে যাই সেখানেই পশ্চিমবঙ্গ কেন চলে যায় আমি বুঝতে পারি না। আমরা দীঘা গেছি, পশ্চিমবঙ্গ চলে গেছে আমাদের পিছন পিছন। মায়াপুর এসেছি, সেখানেও আমরা 15 আগস্টে যখন মা বাবার আমরা এসেছিলাম, আমরা যখন 15 আগস্ট মা বাবার আমি এসেছিলাম তখনও এরমই ভিড় ছিল। আমার খুব ইচ্ছা ছিল বাপি আর মামনি যদি আসতো তাহলে খুব 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 ভালো লাগতো খুব, কারণ আমি বলেও ছিলাম ওদের যে চলো, কিন্তু হলো না, হলে খুব মজা লাগতো। মানে আমরা 4 জন, আমি খুব ইচ্ছাই ছিলাম যে এই প্ল্যানটা 4 জনে মিলে হলে। আমি সেই জন্য রুমও হোল্ড করিয়ে রেখে দিয়েছিলাম, একদিন একটা রুম এক্সট্রা, মানে 2টো রুম হোল্ড করে রেখেছিলাম। তারপর আমি ওনাদের জানালাম যে না লাগবে না। যাই হোক চলো, আমাদের এখন পেটে ছুঁচুয়ে ডন মারছে, এখন বাজে হচ্ছে 1:51, এই সরি 12:51 যাবো। মনে হয় না যে এখন মন্দিরে পাবো বলে, আমরা একদম ডিরেক্ট হোটেলেই যাব, কোনো একটা হোটেলে, ভেজ হোটেলে। আমাদের এখানে না পাশাপাশি হোটেল আছে খাবার, কিন্তু ওরা বললো যে পাশাপাশি খাবার হোটেলে তোমার নিরামিষ আমিষ মেশানো। আমরা একটু ওই দিকটা গিয়ে একদম মন্দিরের সামনের হোটেলে খাবো। তো চলো আর বকবক করবো না, আমরা বেরিয়ে খেতে যাই, খাইতে। এখন বাজে 2টো, আমরা খেতে চলে এসেছি। খাবারের ভিডিওটা করা হয়নি কারণ আমরা শুনলাম যে এখানে অনেক ভেজ পিওর ভেজ রেস্টুরেন্ট আছে। এইবারে বেরিয়েছি খুঁজেই যাচ্ছি, রেস্টুরেন্ট আর খুঁজে পাচ্ছি না, সবই ননভেজ আছে। তারপরে সেই গিয়ে একটা পেয়েছি, শুধু কি পাওয়া যাচ্ছিল, থালি না পাওয়া যাচ্ছিল, এটা শুনতে বলছে শুধু বাসনালয় আর বস্ত্রালয়, ভোজনালয়টা কোথায় পাওয়া যাচ্ছে না। এবার ওখানে থালিটা পেয়েছি আমরা। নাম কি ছিল, কি ভোজনালয়ের নামটা কি নাম ছিল জানি না, ও নামও আমরা, ও আচ্ছা হ্যাঁ আমরা নামও যাই না। কিন্তু থালি 80 টাকা থালি নিল, ভালো খাবার। 80 টাকার হিসেবে তুমি কত কিছু এক্সপেক্ট করবি তা তো নয়, তো সেই জন্য ভালো। এখন আমরা এসে নেটফ্লিক্স চালিয়েছি সিনেমা দেখবো বলে, টিভিতে, ভালো বড়লোক হোটেল, টিভিতে নেটফ্লিক্স দিয়েছে কিন্তু সাবস্ক্রিপশন নেই, সেই জন্য ওটা বন্ধ রেখেছি। সাবস্ক্রিপশন ছাড়া মুভি আছে কিন্তু আমরা ওটা দেখছি না, আমরা এখন ইংলিশ চালিয়েছি, একটু দেখবো। দেখতে দেখতে আমি একটু বাদেই ঘুমিয়ে পড়বো, ও যদি দেখবে, নয়তো ঘুম থেকে উঠে তারপরে যাবো মন্দিরে। তো এমনি হোটেলটা তো আমার ভালোই লাগছে এখনো, তোমার কেমন লাগছে? ও নিজে পছন্দ করেছে, তোর ভালোই লাগে। আমি যেটা পছন্দ করেছিলাম ওটাতে নিয়ে গেলাম, ওটা হচ্ছে পুরো 5 স্টার টাইপের,
কিন্তু সোল্ড আউট, কি করা যাবে। চলো আর বকবক করবো না, আমি এখন চোখে ড্রপ দেবো, আই ড্রপ দেবো, দিয়ে কিছুক্ষণ চোখ বন্ধ রাখবো, সিনেমা চলবে, তারপর আমি দেখবো। উই উইল বি ব্যাক অ্যাট, আই ডোন্ট নো কখন আসবো, আমি জানি না, যখন সন্ধ্যেবেলা যাবো তখন আসবো। চলো সন্ধ্যেবেলা দেখা হচ্ছে, ঠিক আছে, টাটা। এখন বাজে 5:36। কটা 36? 5:36 স্পেসিফিক টাইম। আর ম্যাডাম এখন মুখে পাউডার লাগাচ্ছে। হ্যাঁ, না পাউডারটা লাগাতাম না, কিন্তু বাথরুমে ঘরটা ঠান্ডা, বাথরুমটা দেখলাম হেভি গরম বাইরে। আমার আগে থেকে রেডি হওয়া চালু হয়েছে, আমি রেডি হয়ে বসে পড়েছি। 5 মিনিট নিলাম না। ম্যাডাম এখন রেডি হচ্ছে। চুল থেকে ক্লিপটা আস্তে আস্তে খুলে পড়ে যাবে মনে হচ্ছে বলে। ক্লিপটা রাখবো না, দেখবে পিছনে খুঁজছে, হ্যাঁ পেয়েছে, কিছু সিঁদুর পেয়েছে। সিঁদুর তো নিয়েই আসবো। সিঁথিতে পড়া হচ্ছে সিঁদুর। একটা আয়না আছে আমাদের এখানে ঘরে। এত দামি একটা ঘর কিনেছো, মানে ঘর নিয়েছো, আর যদি আয়না না থাকে তাহলে তো আর কিছু বলার নেই। গিয়ে এবার দেখা হচ্ছে মন্দিরে গিয়ে। মন্দিরে ফোন দেখা যাবে? মন্দিরে ফোন নিয়ে আছে, ঠিক আছে, বাইরে দিয়ে দেখা যাবে, বাইরে দিয়ে দেখাবো। কিন্তু ভেতরে মন্দিরে ফোন যাবে না। দেখো কেমন লাগছে, তোমার খুব ভালো লাগছে। টিপটা কোথায় মাথায়? মাথায় না, কপালে। হ্যাঁ, লিপস্টিকটা পরে আমি মনে ওটা দিয়ে আমার টিপ আঁকতে যাচ্ছিস তুই। না, আমি অ্যাকচুয়ালি আলাদা করে টিপ আনিনি, মানে ওটা দিয়ে আঁকা হবে এবারে। মানে আমি সব বুঝতে পারি যে কি হচ্ছে। বুঝতে পারাটা তো উচিত, 8 মাস হয়ে গেল, যদি বুঝতে না পারো তাহলে তো সমস্যা আছে। আলাদাই আলাদাই সমস্যা হবে না? সমস্যা না, মানে সব কিছু একটা সলিউশন আছে। হয়ে যায় রেডি একটা মেয়েদের কাছে কিছু একটা। আর একটু বড়, হালকা বড়, গোল কর, গোল। এবার ঠিক আছে, অ্যাপ্রুভড। এবার বাই, দেখা হচ্ছে মন্দিরে গিয়ে। এখন বাজে 6টা বাজতে 10 মিনিট বাকি। আমরা এখন যাচ্ছি হচ্ছে মন্দিরে, আরতি দেখবো, কারণ গত বছর আমরা আরতি, মানে যে বছর লাস্ট এসেছিলাম এত ভিড় ছিল, আরতি ঠিক করে দেখতে পাইনি। এবারেও জানি না কতটা দেখতে পাবো, কিন্তু যাব। আর ইচ্ছা আছে আমার মিউজিয়ামটা ঘোরার, লাস্টবার ঘুরতে পারিনি মিউজিয়ামটা, বৃষ্টি বৃষ্টি হচ্ছিল। আর এই দেখো, আমাকে তো দেখিয়েছে, আমি ভিডিও করছিলাম, এই দেখো বরকেও কি সুন্দর লাগছে। আমি জোর করেছিলাম যে আমি শাড়ি পরবো, পাঞ্জাবি পরতে। হ্যাঁ, তো চলো এবার বেরোই, বেরিয়ে গিয়ে, আর কালকে আমি হোটেল ট্যুরটা করবো, হোটেলটা খুবই সুন্দর। হ্যাঁ, তো কালকে সেটা দেখাবো। চলো এবার বেরোই। হ্যাঁ।